আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমনই বিষয়, বলতে পারেন আমরা ঠাকুরের একটা জায়গায়, আমরা ঠাকুরের বলা একটা কথাতে আমরা একটা জায়গায় দেখি না, ঠাকুর বলছেন কি ঠাকুরত্ব জাগ্রত করার কথা। সহজ কথায় বলতে গেলে নিজের মধ্যেই তাকে জাগিয়ে তোলা, নিজের মধ্যেই তার যেন প্রকাশ হয়। তাই এই যে তার প্রকাশ আমার মধ্যে, এইটা কি করে সম্ভব, কখন হয়, আর এইটা হলেই বা কি হয়, আজকে আমরা সেই সম্বন্ধে এমন কিছু কিছু কথা শুনবো। এবং তার সাথে আপনারা যে লেখাটি দেখেছেন সেটা সম্বন্ধেও আমরা এমনই একটা কথা জানবো যা কিন্তু আমাদের জানা এই সময়ে কিন্তু একান্তই প্রয়োজন। আর একবার শুনে নিলে চিরকালের জন্য এটা সারা জীবন বলতে গেলে পুরো মাথায় রাখতে হয়। তা কি, তা আপনারা এই আলোচনার মাধ্যমেই আশা করি শুনতে পারবেন। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনার এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। শ্রী শ্রী ঠাকুর বলতে পারেন যে লীলা করেছেন, তিনি যেমনভাবে লীলা করেছেন, সেখানে একটা জিনিস কিন্তু তিনি খুবই স্পষ্টভাবেই আমাদের কিন্তু ধরিয়ে দিয়েছেন। তা হচ্ছে হলো, আমি যা বলি তা তোমাদের কিন্তু করতে হবে। এই কথাটা কিন্তু তিনি সব জায়গায় তিনি কিন্তু বললেন। কেন না, তার কারণ আমাদের এই জগৎটা এমনই একটা জায়গা যেখানে মানুষ কর্ম ছাড়া কিন্তু কোনো কিছুই তার জীবনে পেতে পারে না। তাকে কর্মে নামতেই হবে। কর্ম ছাড়া জীবনে প্রাপ্তির আশা রাখাটাও হচ্ছে হলো একেবারে ভুল, কখনো ঠিক না। তার কারণ আমি যা ভাবছি শুধু ভেবেই চললাম, জীবনের তার আমি বাস্তব প্রয়োগই করলাম না, তাহলে কিন্তু তা আমার কাছে পাওয়ার হবে না। ঠিক একই রকম ভাবে এই যে ঠাকুরত্ব, এই ঠাকুরত্বও কিন্তু তাই। অর্থাৎ ঠাকুর যে বললেন যে ঠাকুরত্ব যদি না জাগে তাহলে তোমার কেন্দ্রও কেউ নয় আর ঠাকুরও কেউ নয়। তাই তো তিনি বলছেন। তাহলে এই ঠাকুরত্ব জাগাতে গেলে আমাকে কিছু করতে হবে। এই কারণে ঠাকুরত্ব জাগ্রত করার যে ব্যাপারটা, এটা হচ্ছে একটা বাস্তবায়িত করার একটা কথা, শুধু শুনে রেখে দেওয়ার গল্প না। কিংবা সকাল সন্ধে প্রার্থনার পর আর সৎসঙ্গের উৎসবে বাণী পাঠের সময় তখনই শুধু বই খুলে পড়ে দেওয়ার জন্য ঠাকুর কিন্তু এটা লেখেননি। তিনি লিখেছেন যাতে আমি এটাকে বুঝে আয়ত্ত করতে পারি, যাতে আমি এইটাকে নিজের জীবনে চরিত্রগত করতে পারি, ক্যারেক্টারাইজড যাতে আমি করি, নিজের পার্সোনালিটির মধ্যে যেন প্রকাশ হয় যে হ্যাঁ, ঠাকুর বলে এর জীবনে এমন কেউ একজন আছেন। হয়তো সামনের জন জানেই না যে হয়তো ঠাকুরের সম্বন্ধে, কিংবা ঠাকুর বলে যে কেউ আছেন, কিন্তু সে আমার আচরণে, আমার ব্যক্তিত্বে, আমার কথায়, ব্যবহারেই যেন সে বুঝে যায় যে এ কেউ সাধারণ কেউ কিছু না। আর যখন এই জিনিস সে যখন ভাবতে পারছে যে এ যখন সাধারণ কেউ কিছু না, তাহলে তাকে যখন আমি আমার ঠাকুরের কথা বলবো, তাহলে তাহলে ভাবেন সেক্ষেত্রে সে আমার ঠাকুরকে কোন দৃষ্টিতে নিজের চোখে দেখবে। তখন সে ভাববে তার সন্তানেরই যদি এই ক্ষমতা, যদি এতই ইয়ে থাকে, এই রকম জেল্লা নিয়ে যদি সে ঘোরে, তাহলে তিনি কি বা নন, তার দ্বারা তাহলে কি বা এমন জিনিস আছে দুনিয়ায় যে তার দ্বারা আবার অসম্ভব। তার দ্বারা আবার অসম্ভব হতে পারে এমন কোনো কথাই নেই। এই কারণে ঠাকুরকে নিজের মধ্যে জাগিয়ে তুলতে হয়।
আর এটা তখনই সম্ভব হয় যখন আমি তাকে নিজের জীবনের জীবন বলেই মানব। তিনি আমার জীবনের কোনো বাইরের গল্প নন, তিনি এই জীবনটাই হচ্ছিল তার। এই জীবনটার দায়িত্ব আমি নিজে তো বইতে পারবোই না, তিনি বইবেন, তার জন্য ঢেলে দিয়েছি। আর নিজের জীবনের সব যা কিছু, জীবন নিংড়ানো যা কিছু সব তাকে দিয়ে আমি সার্থক করে তুলতে চাই। তদনুপাতিক কর্ম যখন আমি করব, তখনই কিন্তু ঠাকুর আমার সাথে, তখনই কিন্তু ঠাকুর আমার মধ্যে প্রকাশিত হন। না হলে তিনি প্রত্যেকের মধ্যেই তো আছেন, তাহলে আমরা প্রত্যেকের মধ্যে সে অনুভূতি পাচ্ছি না কেন? তার কারণ তিনি প্রত্যেকের মধ্যে যে আছেন তা ঠিক, কিন্তু সবার মধ্যে সমান রকমভাবে একই রকম করে কিন্তু তিনি জাগ্রত নন। যে তাকে যেমনভাবে অনুশীলনের মধ্যে তাকে জাগিয়েছে, ঠাকুর সেখানে সেই রকমভাবেই কিন্তু ধরা দিয়েছেন। একটা কোনো গুরু ভাইয়ের বাড়ি গেলে না, তার বাড়িতে একটা জিনিস দেখেই বলে দেওয়া যাবে সে কতটুকু নিজের ঠাকুরকে জীবন্ত বোধ করে। অনেক কিছুই ঠাকুর বলেছেন, কিন্তু এমন একটা জিনিস আছে, ঠাকুর দেখবেন কিছু কিছু এমন কথা কথা বলেন না, সে কথাগুলি শুনলেই মনে হয় যে ঠাকুর যেন একটা পুরো পয়েন্টই ধরিয়ে দিলেন যে তার মধ্যে কতটুকু ঠাকুরত্ব জাগ্রত আছে, তার বাড়িতে কতটুকু সেই পরিবেশটা আছে। ঠিক একই রকমভাবেই একটা গুরু ভাইয়ের বাড়িতে আমরা যদি যাই, একটা জিনিস দেখে বোঝা যাবে সে কতটুকু নিজের ঠাকুরকে ফিল করে যে ঠাকুর আমার সাথে বাড়িতে থাকেন। তার ঠাকুর ঘরের না ফ্যানটা, সেইটা দেখলেই সহজে বুঝে নেওয়া যাবে যে কতটুকু তার মধ্যে ঠাকুর, ঠাকুরের ভাবটা তার মধ্যে জাগছে, সে ভাবটা সে কতটুকু পাচ্ছে। কেন বললাম? তার কারণ একটা ঘটনা কিছুদিন আগে ঘটে, যেটা ভাবলাম প্রত্যেকেরই কথাটা জানা চাই, তাই এই আলোচনায় বলছি। সে ঘটনাটা একটা এমনই একটা ঘটনা যা শুনলে না আমাদের তা বুঝিয়ে দেয়, আমরা তা বুঝতে পারি যে তাহলে ঠাকুরকে কেমনভাবে যে আয়ত্ত করতে হয়। চেষ্টা অন্তত আমি যেন করি, লেগে থাকি, লেগে তো অন্তত থাকি, তারপরে যা হওয়ার হবে সেটা তিনি বুঝে নেবেন। যাই হোক, একবার এই কিছুদিন আগে একজন এক গুরু ভাইয়ের বাড়িতে গেছেন। যিনি গেছেন তিনি কিন্তু শ্রী ঠাকুরের দীক্ষিত নন, তিনি কিন্তু ঠাকুরের দীক্ষা নেননি, তিনি এমনিই গেছেন। এবার যার বাড়িতে গেছেন সে হচ্ছে হলো ঠাকুরের দীক্ষিত। তিনি যখন এবারে তার সেই রিলেটিভ হোক কিংবা চেনাশোনা কোনো আত্মীয় কিংবা ফ্রেন্ড বা যাই হোক না কেন, তার বাড়িতে যখন যান, তিনি গিয়ে একটা জিনিস ফলো করেন। তা হচ্ছে হলো তিনি যখনই তাদের সাথে বসে কথা বলছেন, যে ঘরে বসে কথা বলছেন, যেখানেই বসে কথা বলছেন, সেটা আলাদা ঘর। আর তার ঠাকুর ঘরে যেখানে সে, তিনি তার মতন করে ভাবছেন যে যেখানে সে পূজা করে, যেখানে সে আরতি টারতি এইসব করে, সেখানে সে সবসময় ফ্যান চালিয়ে রেখেছে, অত সেখানে কোনো মানুষ নেই। তার মানে এমন কি কৌতূহল জাগে, তিনি তখন তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আমরা তো এখানে বসে কথা বলছি সবাই, ওই ঘরে শুধু শুধু কেন ফ্যানটা চলছে? ওখানে কেন ফ্যানটা চলছে? ওখানে তো কোনো মানুষ নেই। তখন সেই দাদাটি, অর্থাৎ সেই গুরুভাইটি যিনি ছিলেন, তিনি তখন তাকে বলেন যে কে বলেছে ওখানে মানুষ নেই? আপনি চোখে হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি তাকে আমার অঙ্গে সব সময় অনুভব করি। আমি তাকে আমার এই জীবন দিয়ে, আমার এই শরীর দিয়ে আমি তাকে সব সময় অনুভব করি। তিনি আমার সাথে এই বাড়িতে তিনি আগে আছেন, তিনি না থাকলে আমি এই বাড়িতে থাকার কোথাকার যোগ্য?
তিনি যদি না থাকেন আমি বাড়িতে কতটা সেকেন্ড যে থাকতে পারবো যথেষ্ট সন্দেহ। তাই এই যে এই গরমটা পড়েছে, যতটা গরম, এই গরমে আমি পাখা, এসি, ফ্যান, হাত পাখা সব লাগিয়ে আমি বসে আছি, আর আমার ঠাকুর সেখানে সিংহাসনে বিরাজমান। তিনি যে বসে আছেন তার কি গরম লাগে না? তার কি সে কষ্টটা হয় না? আমি তাই ফ্যানটা চালিয়েছি। এই কারণেই আমার যত যা হলেও আমি ঠাকুর ঘরে আমি ফ্যান এত সহজে বন্ধ করি না। সেখানে আমি সবসময় অনুভব করি আমার ঠাকুর সেখানে আছেন, তিনি নাহলে গরমে কষ্ট পাবেন। তাই সেখানে সব সময় ফ্যান যেন চলে। তার রাতে যদি আমরা ঘুমিয়েও পড়ি তখনও ফ্যান চলে, দিনের বেলা আমরাও যদি বাড়িতে না থাকি তাহলে সেখানে ফ্যান চলবে। তার কারণ তিনি সেখানে উপস্থিত, তিনি সেখানে থাকেন। তিনি যেমন আমার মধ্যে, তিনি সব জায়গায় সবার মধ্যে সমানভাবেই আছেন, কিন্তু কথা ছিল যে যেমন ভাবে তাকে অনুভব করে। সেই দাদাটি যখন এনার মুখ থেকে কথা শোনেন, ঘটে হচ্ছিল তার পরবর্তীতে আসল কথাটা, যেটা আমাদের জানা আরও চাই। তিনি এবারে যান তার বাড়িতে। তিনি এবারে তার বাড়িতে গিয়ে কিছুদিনের মধ্যেই তিনি তার মতন করে যেহেতু তার সিংহাসনটা যে জায়গায় আছে সেখানে উপরে ফ্যান চালালেও হাওয়া লাগবে না, মানে এতটাই তার বোধে গিয়ে সে কথাটা লেগেছে, এতটাই তিনি সেটা ফিল করেছেন, তিনি তার বাড়িতে তিনি সিংহাসনে, যেহেতু তিনিও ঠাকুর বসিয়েছেন, তাই তিনি তার বোধ অনুসারে, যেহেতু এবারে তিনি যেহেতু এখানে এসছেন, তিনি হয়তো ঠাকুরের ছবি দেখে গেছেন, তিনি হয়তো সেটা ফিল করে গেছেন, তার কথা শুনেই তিনি একদম ভ্যাবাচাকা খেয়ে গেছেন যে কতটা তাহলে না নিজের মধ্যে অনুভব করতে হয় যে তিনি যে থাকেন। তাই সেই মানুষটি সে তার বাড়িতে গিয়ে এমন একটা ছোট্ট একটা ফ্যান কিনে এনে সে সিংহাসনের সামনে বসিয়ে রেখেছে, সব সময় অনবরত চালাতে থাকে। সে তার মতন করে হলেও সে যে এই জিনিসটা যে শিখলো, এই যে অনুপ্রেরণা তার মধ্যে যে জেগে উঠলো, সে যে একটা অনুপ্রেরণা পেল, সে ভাবে যে সে একেবারে ভেসে গেল, যেখানে একজনের আচরণ তার মন জয় করে নিল, একজনের ব্যবহারেই তার মানে একেবারে মন কেড়ে নেওয়ার মতন একদম জায়গা, এইরকম অবস্থা। তাহলে আমাকে কেমন হয়ে উঠতে হবে? আমাকে হয়ে উঠতে হবে তাহলে এমনই যেন আমাকে দেখে যেন একটা মানুষ যেন অনুভব করতে পারে, একজন আমাকে দেখে যেন এমন অনুভব করে যেন সেখানে সে আমার সাথে কথা বলেই যেন অনুভব করে, বোধ করে যে এর জীবনে এমন একজন কেউ আছেন যেখানে সে নিজেকে ধরে রেখে নিজের জীবনের প্রত্যেকটা চিন্তাকে সে আরো মোল্ড করে তোলে, আরো নিজের জীবনের প্রত্যেকটা সে ভাবনাকে সে এমন করেই কেন্দ্রায়িত করে তুলেছে, প্রত্যেকটা কথাই যেন যুক্তিতে ভরা। এই কারণে জীবনে ঠাকুরত্ব না এই রকম করেই জাগিয়ে তুলতে হয়। সে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় যেন আমি ফিল করি যে ঠাকুর আমার মধ্যে কতটুকু আছেন, এই জায়গায় এই সময় এই পরিস্থিতিতে তিনি যদি থাকতেন তাহলে তিনি কেমন আচরণ করতেন, তিনি কেমন কথা বলতেন। এই অবজারভেশন পাওয়ারটা, এই অ্যানালিসিস পাওয়ারটা যত বাড়বে, ঠাকুরত্ব আমার মধ্যে কতটুকু ফুটে উঠছে, কি হচ্ছে না হচ্ছে, তখনই আমি কিন্তু বুঝবো। তা না হলে শুধু তিনি বইয়েরই ওই পাতার গল্প হয়ে থেকে যাবেন, সে বইয়ের এক একটা পাতা, তিনি আর আমার জীবনে তাহলে মূর্ত হবেন না। একদিন সুশীলাদি শ্রী ঠাকুরকে বলছেন, আপনার সঙ্গে কি মানুষের তুলনা? তখন
শ্রী ঠাকুর রাগতভাবে বললেন, অর্থাৎ একটু রেগে গিয়েই, গলাটাকে একটু গম্ভীর করেই শ্রী ঠাকুর তখন বলছেন, তার মানে কথা শুনে বুঝেও করবা না সেই বুদ্ধি। তাই আমাকে ঠাকুর বা ভগবান বলাটা, আমাকে ঠাকুর বা ভগবান একটা কিছু বলে ফাঁকি দেওয়ার ও একটা কায়দা। নিজেদের দুর্বলতা সমর্থন করো না। তোমাদের মধ্যেও পরমপিতা কম করে কিছু দেননি। অনুশীলনের ভিতর দিয়ে শক্তি জাগাও, নইলে আমাকে ঠাকুর বলা আমার কাছে ইনসাল্টিং লাগে, অবমাননা লাগে আমার কাছেই। আমাকে ঠাকুর বলা তখনই সার্থক হবে যখনই তোমাদের ভিতরের ঠাকুরকে জাগিয়ে তুলবে। তার মানেটা কি? আমার ভিতরে ঠাকুর তাহলে কখন এবারে জাগবেন? আমার ভিতরে ঠাকুর তখনই জাগবেন যখন আমি এইটা জীবনে যখন ফিল করতে পারবো যে আমার জন্মগতভাবে আমি যে প্রবৃত্তির ভিতর দিয়ে, যে বৃত্তি প্রবৃত্তির ভিতর দিয়ে, যে সব সংস্কারের ভিতর দিয়ে আমি বড় হয়েছি, সেখানে গিয়ে যখন পরমপিতাকে জীবনে যখন আমি পেলাম, এবার তার কথাকে যখন আমি পালন করার চেষ্টা করছি, সেইখানে যেখানে ঠক্কর লাগছে, এই যে ঠক্কুর, এই ঠাকুর কথার মধ্যেই, তাই ঠাকুর বলছেন এই ঠাকুর শব্দের মধ্যে আছে ঠক্কুর। এই জিনিস যতক্ষণ না হচ্ছে জীবনে, ততক্ষণ পর্যন্ত ঠাকুর বোধ আসবে না। এই কারণে আমি যা বলি তা করো। আর এই যে সুশীলাদিরই যে কথা, ঠাকুর কেন এতটা গম্ভীর হলেন, তার কারণ ঠাকুর কখনো এটা পছন্দ করতেন না নিজের মধ্যে পরমপিতা যা দিয়েছেন না, সেটাকে কখনো হীন মনে করা, সেটাকে কখনো একেবারে কোনো রকমভাবেই তার সম্মান না করা কিংবা সেটাকে পাত্তা না দেওয়া, সেটা ঠাকুর কখনোই বরদাস্ত করতেন না। ঠাকুর বলতেন, তার মানে তোমরা পরমপিতা দেওয়ার জিনিসটাকেই তোমরা সমর্থন করছো না, সেটাকেই তুমি মেনে নিচ্ছ না। তার মানে কি? তার মানে তিনি এই যে কথাটি বললেন, এই যে তোমাদের মধ্যেও পরমপিতা কম করে কিছু দেননি, তাহলে তিনি যা দিয়েছেন সেইটাকে যেন আমি জাগিয়ে তুলি। এই কারণেই শ্রী ঠাকুর এত কর্মের উপর জোর দিয়েছেন। কর্মের উপর এই কারণে জোর দিয়েছেন, তার কারণ কর্মটা যেন একজনকে কেন্দ্র করে হয়। এখানে কর্ম মিন্স যে কোনো কর্ম আবার না, কর্মটা এমন কর্মই হয় যেন তা আমার জীবনে বৃদ্ধি হতে সাহায্য করে। নাহলে এমন কর্ম করলাম যেখানে জীবনটাই আরো বিপজ্জনক হয়ে গেল, জীবনটাই আর বলতে পারেন তখন এমন অসুবিধাকে পড়লে, এমন দুর্দশাগ্রস্ত হলো, তখন বলছি কোথায় কর্ম তো করলাম, এরকম অবস্থা কেন হলো? তার কারণ ঠাকুর বলেছেন কর্ম করো, কিন্তু কর্মের সাথে দেখো সে কর্মটা কাউকে ফুলফিল করছে কিনা, কারোর কথাকে, কারোর ব্যক্তিত্বের গিয়ে সেটাকে টাচ হচ্ছে কিনা। এই কারণেই তো জীবনে একজন কেন্দ্র থাকা চাই। এই কারণে শ্রী ঠাকুর একদিন বলছেন, আমরা জীবনে চেষ্টা করে কিন্তু অনেক কিছুই করতে পারি, কিন্তু সে অনেক কিছু করাটা ততক্ষণ গিয়ে দাঁড়ায় না যতক্ষণ না সেটা কাউকে গিয়ে সার্থক করে তোলে বা কারোর প্রীতিতে সেটা গিয়ে কাজে লাগে। যতক্ষণ এই জিনিস হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হয়ে ওঠে না। এই কারণে চেষ্টা করে আমি একটা ক্ষেত্র বানিয়ে দিতে পারি, ঠাকুর বলছেন, একটা আমি জায়গায় তো বানিয়ে দিলাম, কিন্তু এবারে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জিনিসটা যেন তো প্র্যাকটিক্যাল লাইফে আমার এমনভাবেই থাকে, এমনভাবে প্রত্যেকটা মুহূর্তে যেন আমি তাকে বোধে নিতে পারি, বুঝতে পারি, যেন সেটাকে জীবনে আমি যেন আরো অগ্রসর করে নিয়ে যেতে পারি, যেন সেটা আমার জীবনে আরো আমাকে এগিয়ে নিয়ে যায়। তা না হলে কি হলো? এই কারণেই শ্রী ঠাকুর বারবার জোর দিয়েছেন অনুশীলনের উপর। এই অনুশীলনের ভিতরে যে বাস্তবে তিনি যে আমার মধ্যে আছেন, তিনি আমার মধ্যে আমার বৈশিষ্ট্যানুপাতিক ভাবে তখন তিনি পূরণ করে দেবেন। আর এই কারণেই শ্রী ঠাকুর বলেছেন, এই আমির গল্প, ঠাকুর বলতেন না, এই আমি অর্থাৎ যে কে, এই জিনিস যে বুঝে গেছে, তার জীবনে অহংকার কিন্তু অনেকটাই ঘুমাইতিতে তখন চলে আসে, অনেকটাই তখন সাবলাইম হয়ে যায়, অনেকটা হয়। তার কারণ তার মধ্যে সেই ইগোইস্টিক নেচারটাই আর থাকে না, যে আমি করছি, আমি করছি, আমি সব পারি, আমার দ্বারা আবার এটা হবে না, তখন এই সব জিনিস আর তখন আর থাকবে না। যার ফলে তখন সে বিনম্র হয়ে ওঠে, তার কথার মধ্যে, তার আচরণের মধ্যে, তার ব্যবহারের সব কিছুই। আর ঠাকুর কি বলছেন, এই যে বিনম্রতা, বিনম্রতা অর্থও কিন্তু ঠিকঠাক আবার জানা চাই। দেখবেন এই যে সত্যনারায়ণ স্বামী ঠাকুর একটা জায়গায় বলছেন না, যে বিনয়ের মতো সম্মোহনকারী আর কে, বিনয়ের মতো সম্মোহনকারী বার কে, তার মানেটা কি?
তার মানে আমার মধ্যে কতটুকু সেই রকম ভাবটা থাকলে না আমি কি বিনয়ের মতন কথা বলতে পারবো। সেই রকম ভাবই যদি না থাকলো আমি কোথায় তাহলে ওইরকম কথা বলতে পারবো, সেরকম আচরণ আমার কোথায় হবে। এই কারণে ঠাকুরকে নিজের জীবনে অনুভব করা চাই, অনুভব করতে হয়। আর অনুভব করতে গেলে না একটা জিনিসই যদি আমি করি অন্তত, তাহলে অনুভব করাই যায়। তিনি দয়া করে তখন করিয়ে দেন। তা হচ্ছিল তার কথাটাকে পালন করে চলা। পালন করি, তিনি মুহূর্তে মুহূর্তে তিনি ধরা দেবেন, আমি তোর সাথে আছি, তোর জীবনের চিন্তা কি, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ করবো। শেষ করার আপনার কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারে ভুলবেন না, আরও বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।